হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এলাম মাছ ভুনার একটি সহজ রেসিপি নিয়ে। তো দেখতেই পারছেন গাইস, মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। অন্যদিকে আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবারে একে একে সব মাছগুলো ভেজে নেব। ও গাইস, আপনারা কি জানেন মাছগুলোর নাম কি? আচ্ছা, আমিই বলে দিচ্ছি। এই মাছগুলোর নাম নাকি টাটকিনি। যদিও আমি প্রথমবার শুনলাম, আপনারা যদি আগে থেকে জেনে থাকেন তো অবশ্যই জানাবেন। এদিকে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমি মাছগুলো রান্না করে নেব। দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবারে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। লবণ দিলে নাকি অল্প সময়ে পেঁয়াজ নরম হয়ে যায়। এখানে আমি পরিমাণ মতো আদা, রসুন, টমেটো আর ছোট একটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এবারে মশলাগুলো দিয়ে দেব। এখন মশলাগুলো একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়া এবং জিরা। তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পানি। এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পানি। এবারে ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এইভাবে রান্না করলে হয় কি, মাছগুলো ভেঙে যাবে না, বাট সফট থাকবে। এবারে ঢাকা দিয়ে পানি শুকানো পর্যন্ত রান্না করব। দেখতে পাচ্ছেন গাইস, পানি অনেকটা কমে এসেছে। আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে আর অবশেষে আমার রান্নাও হয়ে গেছে। শেষ পর্যায়ে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। মরিচগুলো হালকা চিড়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।